নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ ও অনুধ্যান করছি। আমরা একাদশ বল্লীতে আছি। গত মাসে আমরা একাদশ বল্লীর মাঝ বরাবর অর্ধেক আমরা পড়েছিলাম, অনুধ্যান করেছিলাম। আজ তারপর থেকে আমরা শুরু করছি। মূলত সন্ন্যাস ধর্ম নিয়ে এই বিষয়ে আলোচনা চলছিল। আমরা তারপর থেকে শুরু করছি। সন্ন্যাসের উৎপত্তি যেখানেই হোক না কেন, মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে এই ত্যাগব্রতা অবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ। যাদের বৈরাগ্য উপস্থিত হয়ে সংসারে বিতরাগ হয়েছে তারাই ধন্য। স্বামীজি বলছেন, গত মাসে আমরা সন্ন্যাসের বিবিধ প্রক্রিয়া, তার সামাজিক অবস্থান, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা ছিল। এর মধ্যে মূলত স্বামীজির গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের সঙ্গে এই বিষয়ে আলোচনা হচ্ছিল এবং একটি ঐতিহাসিক আলোচনা বা তর্ক এখানে স্থান পেয়েছে। সেখানে মূলত এই বৈরাগ্যের বিষয়ে প্রশ্ন উঠেছে, বা এই সন্ন্যাস আমাদের এই সমাজে কখন থেকে প্রাধান্য পেতে শুরু করেছে। এর মধ্যে আমরা স্মরণ করে নিতে পারি যে শিষ্য একটি প্রশ্ন করেছিলেন যে বৈরাগ্য ও সন্ন্যাস বিষয়ে উপনিষদাদি গ্রন্থে বিশদ উপদেশ পাওয়া যায় না। স্বামীজি একেবারে পাগলের প্রলাপ বলে সেটাকে উড়িয়ে ফেলে দিলেন। তবে তিনি এটা বলেছেন যে বুদ্ধ ধর্মের সময় থেকে মূলত আমাদের সমাজে এই ত্যাগব্রতের একটি গুরুত্ব পেয়েছে বেশি। এটা স্বামীজি বারবার বলেছেন। স্বামীজির গুরুভ্রাতা রামকৃষ্ণানন্দজি মহারাজ বলতে চেয়েছেন যে বুদ্ধদেবের জন্মবার আগেও ভারতে আশ্রম চতুষ্টয় ছিল, সংহিতা পুরাণাদিতে তার। স্বামীজি বলার চেষ্টা করেছেন যে বুদ্ধের সময়কাল পরে অনেকগুলো সংহিতা রচিতা হয়েছে। তো সুতরাং এবং তার মধ্যে তার আরেকটি মত হচ্ছে যে সুস্পষ্ট ইতিহাস জানা যায় না, সেজন্য এটা নিয়ে খুব সঠিক সিদ্ধান্তে আসা নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও মতভেদ আছে। কিন্তু মূলত তার মত যে হিন্দু ধর্ম বুদ্ধদেবের সব ভাবগুলোকে অ্যাবজর্ব করেছে, নিজের মধ্যে নিয়ে তারা বড় হয়েছেন এবং ত্যাগ এবং বৈরাগ্য এগুলোকে আমাদের মধ্যে খুব বেশি রকম প্রাধান্য পেয়েছে। যদিও স্বামীজি শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছেন যে উপনিষদ হচ্ছে আমাদের ত্যাগের উৎসস্থল। তারপরেই স্বামীজির আজকের যে কথা আমরা পড়ছি, যে সন্ন্যাসের উৎপত্তি বা উৎস যাই হোক না কেন, মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে এই ত্যাগব্রত অবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ। আমরা জানি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই
চতুর্বর্গের কথা আমাদের শাস্ত্রে বলা আছে। এর মধ্যে স্বামীজির মতে পরম পুরুষার্থ হচ্ছে সন্ন্যাস। এবং এখানে এই আলোচনার মধ্যে আমরা এটা বুঝতে পারছি যে এখানে বৈরাগ্যের কথা তিনি বারবার বোঝাতে চাইছেন। আর বিধিবদ্ধভাবে যে সন্ন্যাস, সেটাকেও তিনি খুবই গুরুত্ব দিয়ে সমাজের শীর্ষস্থানে রেখেছেন। এবং তিনি উৎসাহিত করার জন্য বা প্রশংসা করার জন্য বলছেন যে যাদের বৈরাগ্য উপস্থিত হয়ে সংসারে বিরাগ উৎপন্ন হয়েছে তারা ধন্য। আমরা গত দিনও বলেছি যে এই বৈরাগ্য এবং ঈশ্বর প্রেম, এই দুটির মধ্যে সমতা অবলম্বন করে চলতে হবে। যে শুধুমাত্র বৈরাগ্য এলো কিন্তু অস্তিত্বে, সত্যে, ঈশ্বরে বিশ্বাস এলো না, সেটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হবে না, বা সেটা আমাদের জন্য মঙ্গলদায়ী নাও হতে পারে। তারপরে শিষ্য প্রশ্ন করছেন যে আজকাল অনেকে বলিয়া থাকেন যে ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বাড়িয়া যাওয়ায় দেশের ব্যবহারিক উন্নতির পক্ষে ক্ষতি হইয়াছে। গৃহস্থের মুখাপেক্ষী হইয়া সাধুরা নিষ্কর্মা হইয়া ঘুরিয়া বেড়ান বলিয়া ইহারা বলেন। উহারা সমাজ ও স্বদেশের উন্নতিকল্পে কোনরূপ সহকারী হন না। স্বামীজি, লৌকিক বা ব্যবহারিক উন্নতির কথার মানেটা কি? আগে আমায় বুঝিয়ে বল দেখি। শিষ্য, পাশ্চাত্যে যেমন বিদ্যা সহায়ে দেশের অন্নবস্ত্রের সংস্থান করিতেছে, বিজ্ঞান সহায়ে দেশে বাণিজ্য, শিল্প, পোশাক পরিচ্ছেদ, রেল, টেলিগ্রাফ ইত্যাদি নানা বিষয়ের উন্নতি করিতেছে, সেইরূপ করা। এই যে ধারণাটি শিষ্য আমাদের সামনে উপস্থাপন করলেন, সেটা তখনও ছিল, আজও আছে। যে সন্ন্যাস মানে হচ্ছে ওয়েস্টেজ অফ লাইফ বা ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ এনার্জি। যে আর মূলত যখন বেশি মাত্রায় সন্ন্যাসী হতে শুরু করলো, এবং সেটাও ঘটেছে মূলত বুদ্ধের সময় থেকে। তার আগে পর্যন্ত আমাদের সমাজে সন্ন্যাস প্রথার এতখানি আধিক্য ছিল না বা প্রচলন ছিল না। সেই সময় থেকে আমাদের সমাজতাত্ত্বিক বিদগণ এই বিষয়টি নিয়ে এইভাবেই তাদের মত ব্যক্ত করেছেন, আমরা দেখতে পাই। এবং আমাদের বর্তমান কালেও সমাজের যে বিভিন্ন রাজনৈতিক মতবাদ থাকে বা অর্থনৈতিক ধারা থাকে, সেই ধারা অনুসারে এইটাকে এভাবে জীবনের যেন একটি যেটাকে আমরা বলি যে ওয়েস্টেজ, যেন জীবন যে মূল উদ্দেশ্য বা সমাজের যে মূল উদ্দেশ্য, সেটা যেন ব্যাহত হচ্ছে। তাহলে স্বামীজিও জানতে চেয়েছেন যে তুই ব্যবহারিক এবং লোক উন্নতি মানে তুই কী বলতে চাইছিস। এবং এখানে শিষ্য পরিষ্কার বলেছেন যে অন্ন, বস্ত্র বা আমাদের ঐহিক জীবনের উন্নতির কথাই আমরা বলছি। এখানে আমরা স্বামীজির উত্তরের আমরা আসব। তার আগে আমরা এটা স্মরণ করে নিতে পারি যে একেবারে প্রাক ঐতিহাসিক যুগ থেকে, বা বলা যেতে পারে বৈদিক যুগ থেকে কিন্তু আমাদের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কখনোই আমাদের মধ্যে এই অসমতার জন্ম দেয়নি বা এই সন্দেহেরও জন্ম দেয়নি কখনো। কারণ আমাদের ঋষিরা এই বিষয়ে খুব সুচিন্তিতভাবে সমাজের নিয়ম এবং বিধিনিষেধ তারা রচনা করেছেন, সেটা সামাজিক ক্ষেত্রে এবং আমাদের আধ্যাত্মিক ক্ষেত্রেও। সেখানে আমরা দেখতে পাই যে ধর্ম, অর্থ, যে ধর্ম মানে ধারণ করে থাকা, রাইটুয়াসনেস, যে আমি কোনটা করব কোনটা করব না। ধর্ম এটাকে হচ্ছে প্রথম স্তম্ভ বলে বলা হচ্ছে, যে সমাজের মধ্যে
আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে, আমাদের মধ্যে এই সামাজিক মূল্যবোধ আনতে হবে যে আমরা সবসময় যেন সত্যের পক্ষে থাকি। এখানে এই ধর্ম মানে কিন্তু শুধুমাত্র রিলিজিয়ান বা স্পিরিচুয়ালিটি নয়। ধর্ম মানে যা ধারণ করে থাকে সমাজের সমস্ত অঙ্গগুলোকে সুপরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে, নির্দেশিত করবে, সেটাই ধর্ম। এবং সেটা আমরাকে বলতে পারি একটি শব্দ, ট্রুথ, এক্সিস্টেন্স, সেটাই ধর্ম, যা আমাদের জীবনকে সুন্দরভাবে ধারণ করে থাকে, যা আমাদের সামাজিক এবং যে রাজনৈতিক অবস্থা সেইটা যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। তারপরে আসছে অর্থ। অর্থ মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি আমাদের জীবিকা, জীবিকা অর্জনের জন্য কাজ করা। এবং সেখানে কখনোই আমাদের ভারতীয় সমাজ, আমাদের বৈদিক সমাজ সেটাকে লঘু করে দেখেনি। আমরা দেখতে পাই তখনকার দিনের সমস্ত পেশা যে যেখানে ছিলেন তারা উন্নতি করেছে, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক। আমরা ইঞ্জিনিয়ারিং বলতে মডার্ন ইঞ্জিনিয়ারিং না বলে আমাদের পাশ্চাত্য যে আমাদের প্রাচ্যের যে স্থাপত্য আমরা দেখতে পাই, যেগুলোকে নিয়ে বর্তমানে যে আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করছেন, রিসার্চ করছেন, আমরা দেখতে পাই। সুতরাং আমরা বুঝতে পারি যে তখনকার দিনেও আমাদের মধ্যে ম্যাথামেটিক্স এবং স্থাপত্য, অন্যান্য বিজ্ঞান গুলোকে নিয়েও আমাদের মধ্যে যথেষ্ট সচেতনতা এবং উন্নতি ছিল। তো ধর্ম, অর্থ, কাম। কাম মানে হচ্ছে প্লেজার, যে প্রতিদিন আমাদের এই যে একটি সুন্দর শরীর ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে আমাদের মধ্যে, সেই ইনস্ট্রুমেন্টটাকে আমি হাউ টু ইউজ ইট সেটাকে নিয়ে পর্যন্ত যেন একটা ম্যানুয়াল, যেন একেবারে সুচিন্তিতভাবে সমস্ত কিছু কিভাবে শরীর সুস্থ রাখবো, কোনটা করণীয় নয়, এবং কোন সময়ে আমরা কোনটা খাবো কোনটা খাবো না, সমস্তভাবে যাতে আমি এনজয় করতে পারি, আমি যাতে প্লেজারটাকে নিতে পারি এবং সেইটা যাতে আমার উন্নতির দিকে সাহায্য করে। এই উন্নতি মানে আমরা উন্নতি শব্দটা যখনই বলছি মানে যে ফাইন্যান্সিয়াল গ্রোথ শুধুমাত্র বুঝছি, অর্থনৈতিক উন্নতি সেটা একেবারেই নয়। উন্নতি মানে গ্রোথ, একটি সোলের গ্রোথ, সাবটোটাল গ্রোথ, একেবারে কম্প্রিহেন্সিভ উন্নতি। সেইভাবে সেটার জন্য প্রোগ্রাম করা আছে যে আমরা যাতে কোনোভাবেই তার যে সংস্কার, সেই সংস্কার অনুসারে আমাদের সমাজের যারা বিধান দিচ্ছেন তারা সেইভাবে তাকে নির্দেশিত করছেন। এবং সেজন্য আমরা দেখতে পাই যে যখন বলা হচ্ছে চাতুর্বর্ণ, বর্ণ অনুসারে যে চারটি বর্ণ সৃষ্টি করা হয়েছে, সেই অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা করে একেবারে স্পেসিফিক ওয়েতে নির্দেশ দেওয়া আছে সে কিভাবে তার ভোটটাকে করবে, এবং সেইটাও একটি জীবনের অঙ্গ, সেটাকে কখনোই কম গুরুত্ব দিয়ে দেখা হয়নি। কিন্তু তারপরেই আসছে মোক্ষ, এবং যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, যেটাকে বলা হচ্ছে যে আমাদের ভারতীয় হিন্দু দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ বলে গণনা করা হচ্ছে। এবং সেইটার জন্য যে আশ্রমেই থাকি না কেন, স্বামীজি এর বলেছেন, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আমরা যদি আন্তরিকভাবে আমাদের নির্দিষ্ট, আমাদের জন্য নির্ধারিত যে কর্ম, সেইটাকে যদি আমরা আন্তরিকভাবে অনুষ্ঠান করি, কর্তব্যপরায়ণ হয়ে, নিশ্চিত আমাদের সেই উন্নতি হবে যেটাকে আমরা বলছি আত্যন্তিক উন্নতি, গ্রোথ। তখনই একমাত্র এই যে আলোচনা আমরা করছি বিরাগ, বৈরাগ্য, তার মানে আমরা বুঝতে পারবো, তার আগে কখনো আমরা সেটা বুঝতে পারবো না। সেই জন্য ত্যাগ এবং ভোগ দুটোরই কিন্তু মানব জীবনের সমান গুরুত্বপূর্ণ। কখন সে ভোগ করবে, কখন সে ত্যাগ করবে, সেইটার জন্য আমরা যারা শাস্ত্র পড়ব, আমরা একটু মন দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো যে আমার জন্য কখন কোনটা করা বলা হচ্ছে।
কখনো কখনো আমরা যদি সেটা বুঝতে না পারি, তখন সেই ক্ষেত্রে আমরা চাইলে আমরা আমাদের যে গুরুদের কাছ থেকে আমরা তার নির্দেশ নিতে পারি, এবং গুরুর নির্দেশ সেই ব্যক্তির জন্য সর্বশেষ নির্দেশ, তাতে আর অন্য কোনো অবলম্বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই আমাদের ধারা এবং বিশ্বাস। এবার আমরা আসছি স্বামীজির উত্তরে। প্রশ্ন সন্ন্যাসীদের নিয়ে, সন্ন্যাস আশ্রম নিয়ে, যে বর্তমানে আমাদের তখনও শিষ্য এই প্রশ্নটি করেছেন, বর্তমানেও এই পার্সপেক্টিভ এটা আমাদের মধ্যে এখনও আছে, এবং আমরাও যারা এই প্রবর্তক সন্ন্যাসী আমাদেরকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, বা আমাদের মনেও আমরা যখন যুবক, আমরা যখন পড়াশোনা করছিলাম, এই পথে আসার জন্য ভাবনা চিন্তা করেছি, এইটা কিন্তু আমাদের মনেও এই প্রশ্নটার উদয় হয়েছে। স্বামীজির উত্তর: মানুষের মধ্যে রজগুণের অভ্যুদয় না হলে এইসব হয় কি? সারা ভারতবর্ষ ঘুরে দেখলুম, কোথাও রজগুণের বিকাশ নাই। কেবল তম তম ঘোর তমগুণে ইতর সাধারণ সকলে পড়ে রয়েছে। কেবল সন্ন্যাসীদের ভিতরেই দেখেছি রজ ও সত্ত্বগুণ রয়েছে। এরাই ভারতের মেরুদণ্ড, যথার্থ সন্ন্যাসী, গৃহীদের উপদেষ্টা। তাদের উপদেশ ও জ্ঞান আলোক পেয়েই পূর্বে অনেক সময়ে গৃহীরা জীবন সংগ্রামে কৃতকার্য হয়েছিল। সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাহাদিগকে অন্ন বস্ত্র দেয়। এই আদান প্রদান না থাকলে ভারতবর্ষের লোক এতদিনে আমেরিকার আদিমবাসীদের মতো উজাড় হয়ে যেত। সন্ন্যাসীদের গৃহীরা দুমুঠো খেতে দেয় বলে গৃহীরা এখনো উন্নতির পথে যাচ্ছে। সন্ন্যাসীরা কর্মহীন নয়, তারাই হচ্ছে কর্মের উৎস। উচ্চ আদর্শ সকল তাদের জীবনে বা কার্যে পরিণত করতে দেখে এবং তাদের কাছ থেকে ওই সকল আইডিয়া নিয়েই গৃহীরা কর্মক্ষেত্রে জীবন সংগ্রামে সমর্থ হয়েছে ও হচ্ছে। পবিত্র সন্ন্যাসীদের দেখেই গৃহস্থরা পবিত্র ভাব সকল জীবনে পরিণত করছে ও ঠিক ঠিক কর্মতৎপর হচ্ছে। সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে এবং জগতের কল্যাণার্থে সর্বস্ব ত্যাগরূপ তত্ত্ব প্রতিফলিত করে গৃহীদের সব বিষয়ে উৎসাহিত করছে, এবং বিনিময়ে তারা তাদের দুমুঠো অন্ন দিচ্ছে। এই অন্ন জন্মাবার প্রবৃত্তি ও ক্ষমতাও আবার সর্বত্যাগী সন্ন্যাসীগণের স্নেহ আশীর্বাদেই দেশের লোকের বর্তিত হচ্ছে। না বুঝেই লোকে সন্ন্যাস ইনস্টিটিউশনের নিন্দা করে। অন্য দেশে যাই হোক না কেন, এদেশে কিন্তু সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসার সাগরে গৃহস্থদের নৌকা ডুবছে না। স্বামীজি তার উত্তরের প্রথমেই বলছেন রজগুণের কথা। তিনটে গুণ, সত্য, রজতম, আমরা জানি। এই তিনটি গুণের প্রাধান্য বা তার যে বৈশিষ্ট্য, এটাও আমরা জানি। একটু স্মরণ করে নিই যে রজ হচ্ছে যা আমাদেরকে কর্মশীল করে তোলে, তম আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, ডাল করে দেয়, অলসতা। আর
সত্য হচ্ছে যা জ্ঞানের দিকে নিয়ে যায়, যা আমাদেরকে শান্ত, প্রেম, ভালোবাসা, যা ডিভাইন, সেটা হচ্ছে সত্যগুণ। আমাদের লক্ষ্য হচ্ছে সত্যগুণে যাওয়া। আমাদের এই যে শরীর, এই তিনটে গুণের সমন্বয়ে তৈরি হয়। শুধুমাত্র একটি গুণ দিয়ে কোনো শরীর তৈরি হয় না। প্রাধান্য অনুসারে, কোনো গুণের প্রাধান্য অনুসারে আমরা বলি যে এই লোকটি এমন। যেমন আমরা কখনো কখনো বলি যে এই লোকটি বড় অলস, বা কখনো বলি এই লোকটি মিথ্যাবাদী, বা কখনো বলি এই লোকটি সত্যবাদী, বা এই লোকটি প্রচণ্ড কর্মশীল, বা কখনো বলি এই লোকটি জ্ঞানী। এই যে কথাগুলো আমরা বলছি, এইটার কিন্তু এই তিনটে গুণের মধ্যে যখন যে গুণের প্রাধান্য আমাদের মধ্যে হবে, তখনই আমরা সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসবে। এটা কি নিজে থেকেই আসে? না। কিভাবে আসবে? সাধনার দ্বারা, অভ্যাসের দ্বারা। অভ্যাস কি করে করব সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকে আমরা জানি, পরে আবার আলোচনা করব বিস্তারিত। কিন্তু এখন স্বামীজি যেটা বলতে চাইছেন যে সমাজের মধ্যে শিষ্যের প্রশ্ন অনুসারে যে এত বড় একটা সমাজের অংশ যদি নৈষ্কর্মের দিকে চলে যায়, কাজ করবে না, সন্ন্যাস নেবে, তখন সমাজের ঐহিক উন্নতি ব্যাহত হবে। যদিও এই প্রশ্নটার মধ্যেও ভুল আছে, সেটা স্বামীজির কথার মধ্যে আমরা সেই ইঙ্গিত দেখতে পাব। সেটা কি? যে একটা সময় এই ধারণা আমাদের মনসে তৈরি হয়ে গেছিল যে সন্ন্যাসী মানেই হচ্ছে কর্মত্যাগ। আমাদের শাস্ত্রেও আমরা সেটা দেখতে পাই। সেখানে সেই জন্য যে স্বামীজির যে নিষ্কাম কর্মযোগ এবং আমাদের মধ্যে মূলত আমাদের আচার্য আদি শঙ্করাচার্যের যে নিষ্কাম কর্মযোগ, এর মধ্যে আপাতত বিরোধী বলে মনে হয়। এবং সেটা নিয়ে আমাদের প্রাচীনদের মধ্যে পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের বিস্তারিত আলোচনা আছে। এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে স্বামী বিবেকানন্দের নিষ্কাম কর্মযোগ এবং আদি শঙ্করাচার্যের নিষ্কাম কর্মযোগের মধ্যে মূলত বিশেষ বা কোনো ফারাক নেই। আপাতত দেখতে যেন ফারাক আছে বা পার্থক্য আছে বলে বোধ হয়। তো এইটা নিয়ে আপনারা যারা উৎসাহী, স্বামী গম্ভীরানন্দজি মহারাজেরও আছে, স্বামী ভূতেশানন্দজি মহারাজেরও এই বিষয়ে আলোকপাত করেছেন। এটা আমরা চাইলেই জানতে পারব। এখানে সেই জন্য এই প্রশ্নগুলো এর মধ্যে যেন লুপ্ত আছে, সেই জন্য এই ধারণাগুলো তৈরি হচ্ছে যে প্রথমত সন্ন্যাসীরা হচ্ছে কর্মহীন, তাদের যে জীবন কর্মহীন, এবং তারা ধিক্কারণ্যে প্রতিপালিত। আসলে তা নয়, স্বামীজির তাই মত। এবং তিনি বলছেন যে আমি ভারতবর্ষ ঘুরে দেখলাম যে আমাদের ভারতবাসীরা তমগুণে ডুবে আছে। সকলে তা মোটেই স্বামীজি মিন করেননি। স্বামীজি বলেছেন, স্বামীজির যে সময়কালটাকে আমরা ধরে রাখছি, স্বামীজির যে সময়ের যে প্রেক্ষিতে তিনি ভারতীয় সমাজের কথা বলছেন, সেই সময়টাই তিনি মূলত তা দেখেছেন যে আমরা ভারতীয়রা তমগুণে ডুবে আছি। এই তমগুণের লক্ষণ আমরা দেখতে পেয়েছি। একে অপরের পক্ষে নিন্দা করব, আমাদের মধ্যে কোনো পজিটিভিটি থাকবে না, অলসতা থাকবে,
কাজ না করে ফল পাওয়ার চেষ্টা, ইত্যাদি 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 ইত্যাদি। এবং সেটা আমাদের জাতীয় জীবনের একটা সময় সেটা যে ঘটেছে ইতিহাসের সাক্ষী তাই বলে। স্বামীজি কি চাইছেন? স্বামীজির মধ্যে আমাদের সত্যের উদ্রেক হোক, সত্য গুণ বৃদ্ধি হোক, এটা চাইছেন। কিন্তু সেটা কি হঠাৎ করে সম্ভব? না, স্টেপ বাই স্টেপ করতে হবে, ক্রমে ক্রমে হবে। সেটা কি? সত্য, রজ, তম, আবার তম, রজ, সত্য। এই যেন অনুলোম আর বিলোম এই ধারায় যেন উঠছে, যেন অনেকটা যে ঢেউয়ের মতো, একবার ঢেউ উঠছে একবার নামছে, একবার ঢেউ উঠছে একবার নামছে। ঠিক প্রতিদিন আমাদের এই শরীরেও এই ত্রিগুণাত্মিকার শক্তির খেলা চলছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং তাহলে এই সন্ন্যাস ধর্ম নিয়ে স্বামীজি যে কথাগুলো বলছে আমরা আরো ভালো বুঝতে পারবো। এখানে মূলত তিনি কি বলছেন? যে আমাদের সন্ন্যাসীদের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন রজ এবং সত্য গুণ। আরেকটা কি বলছেন? যে ভারতীয় সমাজের মূল যে মেরুদণ্ড সেইটা হচ্ছে সন্ন্যাসী সম্প্রদায়। এই সন্ন্যাস নিয়ে বর্তমানে আমরা মোটামুটি অনেকেই আমরা জানি, কিন্তু তবুও এখনো পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করে। তার কারণ হচ্ছে এই গেরুয়াধারীদের মধ্যে বা সন্ন্যাস নিয়ে এখনো মানুষের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই স্পষ্টতার অভাব আছে। তার কারণ গেরুয়া হচ্ছে একটি ত্যাগের প্রতীক। এখন গেরুয়া কেউ অবলম্বন করলেই তিনি যে সন্ন্যাসী হলেন বা সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন তা কিন্তু নয়, বা যিনি ধারণ করেছেন তিনিও বলেন না যে আমি সন্ন্যাসী। যেমন আমরা যারা বাংলায় আমরা দেখতে পাই যে এই যে বাউল সন্ন্যাসীদের আমরা দেখতে পাই বা বাউল সঙ্গীতকারদের আমরা দেখতে পাই, তারা যখন স্টেজে উঠেন তখন তারা গেরুয়া পরেন এবং সেই সময়টা তারা কিন্তু মনে করেন যে আমি যে গান গাইতে যাচ্ছি বা যে আদর্শটাকে আমি কিছুক্ষণের জন্য উপস্থাপন করতে যাচ্ছি সেইটা কিন্তু সে আত্যন্তিক যে তত্ত্ব বা পরমার্থিক যে তত্ত্ব সেইটার উপরে কথা বলবো। এবং এটা যেন বুঝতে সুবিধা হয় আমাদেরও যে এই যে একটি বাউল গায়ক তিনি যে কিছুক্ষণের জন্য এই কাপড়টিকে তিনি গ্রহণ করছেন, তার মানে তিনি ত্যাগের কথা বলতে চাইছেন এবং মানুষও সেটাকে গ্রহণ করছে। আর তিনিও অন্তত পক্ষে সেই মুহূর্তটার জন্য তিনি নিজেকে বৈরাগী ভাবছেন, বিরাগের ভাবছেন এবং সেই তত্ত্বের কথাই তিনি বলছেন। এছাড়া কি আছে? আমরা আমাদের সমাজে বৈষ্ণব সাধকদের দেখতে পাই, মূলত গৌড়ীয় সম্প্রদায়ের যে বৈষ্ণবরা আছেন তাদের মতো করে তারা সন্ন্যাস গ্রহণ করেন। আমাদের যে সন্ন্যাসের কথা আমরা বলছি এইটা হচ্ছে বৈদিক সন্ন্যাস, এবং যা পরবর্তীকালে আমাদের আদি শঙ্করাচার্য যাকে দশনামী সম্প্রদায় করে একটি বিশেষ বৈশিষ্ট্যে সেটাকে তিনি নির্ধারিত করে দিয়েছেন। সেজন্য এখন আমি যে সন্ন্যাসের কথা বলছি এটা কিন্তু দশনামী সম্প্রদায়ভুক্ত আদি শঙ্কর কর্তৃক নির্ধারিত সেই সন্ন্যাসের কথা আমরা বলছি এবং বিবেকানন্দ তাই মিন করছেন। এবং সেখানে স্বামীজি যখন তিনি ভ্রমণ করেছেন তিনি এই ধরনের সন্ন্যাসীদের মধ্যে বহুবিধ সন্ন্যাসীদের তিনি সঙ্গে তার যুক্ত হয়েছেন, সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে তিনি মিশেছেন, গভীরভাবে তিনি ভারতীয় সমাজকে পর্যবেক্ষণ করেছেন যাতে ভারত মাকে তিনি বুঝতে পারেন, তার যে সুবিধা অসুবিধাগুলো এবং কেন আমরা আমাদের মধ্যে যে এত সুন্দর আমাদের ঐতিহ্য, এত গৌরবময় ঐতিহ্য থেকে কেন আমাদের এই পতন হলো, যে আমরা বিদেশি শাসনের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারলাম না।
মূলত যে আমাদের সর্বস্তরের যে গ্লানি, যে অধঃপতন, যে পরাধীনতার মধ্যে আমরা পড়ে গেলাম, স্বামী বিবেকানন্দের সে সময়কালের যে কালেকটিভ যে সাইকোলজি, সামগ্রিক যে মনস্তত্ত্ব, সেটাকে নিয়ে আমরা এখন আলোচনা করছি। সেখানে মূলত স্বামীজি দেখছেন যে তামসিকতা আমাদের হচ্ছে সমস্যা, এবং সেটাকে যদি আমরা থেকে যদি মুক্ত হতে না পারি, আমরা কখনোই আমাদের উন্নতি হবে না। এবং তিনি বলছেন যে একমাত্র আমি দেখতে পেলাম যে সন্ন্যাসীদের মধ্যে এই রজগুণ, মানে তম, রজ, সত্ত্ব, আমরা যদি চাই যে আমাদের মধ্যে কর্মকুশলতা আসবে, সেটার জন্য রজগুণের প্রাধান্য চাই। এবং তিনি বলছেন যে আরেকটি মত কি না, ধারণা তৈরি হয়েছে যে সন্ন্যাসীরা ভিক্ষা অন্নে জীবন ধারণ করেন। কেন না, এইটা আমাদের একটি ইউনিক, মৌলিক একটি ধারা, জীবন ধারা, ওয়ে অফ লাইফ, যে যিনি সন্ন্যাসী হয়েছেন বা যিনি বৈরাগী হয়েছেন, যিনি বিরাগে হয়েছেন, তিনি আমাদের যে ঐহিক জীবন, এই যে জাগতিক জীবন, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, এই জগতের গুরুত্ব তার কাছে খুবই কমে গেল। তখন তিনি এই জাগতিক জীবনের বাইরে গিয়ে পারমার্থিক যে জীবন আছেন সেটাতে তিনি গুরুত্ব দিচ্ছেন। তখন একমাত্র আমরা যেভাবে আমাদের এই জীবনটিকে রক্ষা করতে চাই, প্রতিটা মুহূর্তে কিভাবে রক্ষা করতে চাই? জীবের ধর্ম অনুসারে। কি ধর্ম? না, মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে চাই। এই যে এনার্জিটা, এই যে আমাদের জীবনের যে শক্তি আমাদের সঞ্চালিত হয়ে একটি জীব সৃষ্টি হয়েছে, মৃত্যুতে তার শেষ। প্রত্যেকটি জীবের ধর্ম হচ্ছে সেই মৃত্যু থেকে নিজেকে রক্ষা করা। এইটার জন্য আমাদের কোনো কিছু শিখতে হয় না, এইটা আমাদের ইনস্টিংক্ট, এইটা আমাদের যেন জন্মগতভাবে সংস্কার। সেই জন্য সন্ন্যাসীরা যখন আসছেন, সন্ন্যাসী যিনি হচ্ছেন, তিনি কিন্তু এই যে জীবন মৃত্যুর যে রহস্য, তিনি অন্যভাবে উপলব্ধি করেন। এবং তার মধ্যে তখন এইটা উপলব্ধি হয়, জীবনের একমাত্র লক্ষ্য সত্যকে জানা, ট্রুথকে জানা। এবার এইটাকে কখনো আমরা সগুণ এবং নির্গুণ, পরবর্তীকালে বিভিন্নভাবে আমরা এই সত্যের নাম আমরা দিয়েছি। আমাদের উপনিষদের সময় তখন একমাত্র সেই উপলব্ধি, ঋষিদের উপলব্ধি যে আমি সেই। তখন তিনি সেটাকে জানার জন্য তার মধ্যে কোনো চেষ্টা ভিন্নই তিনি এই জীবনে আসেন। সেটাই তার পক্ষে স্বাভাবিক। আমার কাছে, আপনার কাছে যেটা কষ্টসাধ্য বা সাধন সাপেক্ষ, তার কাছে কিন্তু সেইটাই স্বাভাবিক। আমরা সেই জন্য এইটা যখন আমাদের বুঝতে অসুবিধা হয়, তখন আমরা কি করি? তখন আমরা আমাদের শ্রীরামকৃষ্ণের জীবন অনুধ্যান করি, স্বামী বিবেকানন্দের জীবন অনুধ্যান করি, যাতে আমরা বুঝতে পারি যে বৈরাগ্যবান পুরুষ যারা জীবনের সেই চরম লক্ষ্যকে জীবনের একমাত্র লক্ষ্য হিসাবে দৃঢ় নিশ্চয় করতে পেরেছেন, নিজেরা তা উপলব্ধি করেছেন বা করার চেষ্টা করছেন, এবং জীবকেও সেই দিকে নির্দেশিত করছেন, এইটা বোঝার জন্য আমাদেরকে তাদের জীবনের লীলা চিন্তনের কথা আমাদের শাস্ত্রকাররা বলেছেন বা আমাদের গুরুরা বলেন। তাহলে স্বামীজি এখানে বলছেন যে ঋষিদের মধ্যে তমগুণের প্রাধান্য।
তিনি সমগ্র ভারত ভ্রমণ করে এইটা বুঝতে পেরেছেন। তিনি কি চাইছেন? গৃহীদের মধ্যেও সেই রজগুণের আবির্ভাব হোক। তাতে কি হবে? রজগুণের আবির্ভাবের পরে তিনি সত্যগুণে যাওয়ার জন্য তৈরি হবেন বা তিনি যোগ্য হয়ে উঠবেন। এবং তিনি বলছেন যে সন্ন্যাসীরা কর্মহীন নয়, এবং এই যে সন্ন্যাসীরা যে সন্ন্যাসী কর্মহীন হয়ে ভিক্ষাবৃত্তির উপরে জীবন ধারণ করছেন, যেটা সমাজের একটি বড় অংশ। গৃহীদের যে কষ্টার্জিত যে অন্ন তারা দিচ্ছেন, অ্যাকচুয়ালি স্বামীজির মত যে তারা এটা যদি এই গৃহীদের উপদেষ্টা হিসাবে কাজ না করতেন, স্বামীজি বলছেন, একটি উদাহরণ দিচ্ছেন তিনি ইতিহাস থেকে, যে আমেরিকার ইন্ডিয়ানস মানে আদিম যে অধিবাসীরা ছিলেন, তারা যেমন এই ধরনের একটি আদর্শ পায়নি বলে তারা বিলুপ্ত হয়ে গেছে, তাদের সভ্যতাটার আর তারা ধরে রাখতে পারেনি। স্বামীজি সন্দেহ করছেন, যদি এই সন্ন্যাস আদর্শ না থাকতো তাহলে হয়তোবা এই আমেরিকান অধিবাসীদের মতো আমাদের ভারতীয় সমাজেরও কোনো একটি অঘটন ঘটতে পারত। কিন্তু আমরা সৌভাগ্যবান, আমাদের মধ্যে এই আদর্শটি ছিল, সেটা কিন্তু কোনোভাবেই ঘটেনি। বলছেন যে সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে, জগতের কল্যাণার্থে সর্বত্যাগ স্বরূপ তথ্য প্রতিফলিত করে গৃহীদের সব বিষয়ে উৎসাহিত করেছে, এবং বিনিময়ে তারা তাদের দুমুঠো অন্ন দিচ্ছে। এবং তারপরে স্বামীজি বলছেন, ইভেন যে এই যে এই যে কৃষি, যে অন্ন কিভাবে তারা উৎপন্ন করবে। আমরা জানি যে আমাদের সমাজে সমস্ত কিছু ঋষিদের দ্বারা পরিচালিত হতো, এবং এই ঋষিরা কারা? এই ঋষিরা মূলত ব্রাহ্মণ শ্রেণী ছিলেন। তারাই সমাজের সমস্ত বিধি নিষেধ সমস্ত কিছু তারা ঠিক করে দিতেন, এবং শাস্ত্র তাদের দ্বারাই তৈরি হয়েছে। এর মধ্যে যেটা শুধুমাত্র আমরা কি বলি ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য, সেইগুলো তারা ঈশ্বরের যে তত্ত্ব তারা উপলব্ধি করেছেন, এবং তাদের মাধ্যমে আমরা সেগুলো জানতে পেরি। সেটা হচ্ছে সার্বজনীন সত্য। এছাড়া সামাজিক রীতি নীতি, অর্থনীতি, কাব্য, অলঙ্কার, আয়ুর্বেদ, কৃষিবিদ্যা, প্রায়োগিক বিদ্যা সমস্তটা কিন্তু আমাদের ঋষিদের দিয়েছেন, এবং এই ঋষিরাই আমাদের সমাজে আমরা কিভাবে অন্নের যোগান করব, কিভাবে আমরা এই আমাদের পৃথিবীতে মা পৃথিবীর মধ্যে আমরা আমাদের যে জীবিকার জন্য অন্ন যোগাবো, তারা সেই নির্দেশও দিচ্ছেন। তারপরে বলছেন, লোকেরা না বুঝে সন্ন্যাস আশ্রমের নিন্দা করে। তারপরে বলছেন, অন্য দেশে যাই হোক না কেন, মানে ইন আদার্স কান্ট্রিজ, অথবা অন্য কোনো সভ্যতার অন্য কোনো কালচারে যাই হোক না কেন, অন্তত পক্ষে আমাদের এই ভারতীয় সভ্যতায়, ভারতীয় সংস্কৃতিতে আমাদের এই সংসার সাগরে গৃহস্থদের নৌকা ডুবছে না একমাত্র সন্ন্যাসীরা হাল ধরেছে বলে। তারপরে শিষ্য প্রশ্ন করছে, মহাশয়, লোককল্যাণে তৎপর যথার্থ সন্ন্যাসী কজন দেখিতে পাওয়া যায়? সন্ন্যাসের যে আদর্শের কথা স্বামীজি বলছেন বা আমাদের শাস্ত্র বলছেন, এটি একটি কঠিন প্রক্রিয়া, কঠিন অবস্থা। এবং গীতাতেও আমরা দেখতে পাই যে তত্ত্বত জ্ঞানত যাকে আমরা সন্ন্যাসী বলি, গীতামুখে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে যথার্থ সন্ন্যাসী, যিনি ব্রহ্মজ্ঞানী, তার যে বর্ণনা বা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, সেটা আক্ষরিক অর্থেই, যথার্থ অর্থেই খুবই কঠিন।
তো শিষ্যেও তাই বলছেন, সেরকম যথার্থ সন্ন্যাসী কজন দেখিতে পাওয়া যায়? স্বামীজির উত্তর, 1000 বৎসর অন্তরে যদি ঠাকুরের ন্যায় একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন তো ভরপুর। তিনি যে সকল উচ্চ আদর্শ ও ভাব দিয়ে যাবেন তা তার জন্মাবার 1000 বৎসর অবধি লোকে নিয়ে চলবে। এই সন্ন্যাস আশ্রম দেশে ছিল বলেই তার ন্যায় মহাপুরুষরা এই দেশে জন্মগ্রহণ করেছেন। দোষ সব আশ্রমেরই আছে, তবে অল্পাধিক। দোষ সত্ত্বেও এতদিন পর্যন্ত যে এই আশ্রম অন্য সকল আশ্রমের শীর্ষস্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ কি? যথার্থ সন্ন্যাসীরা নিজের মুক্তি পর্যন্ত উপেক্ষা করেন। জগতের ভালো করতেই তাদের জন্ম। এমন সন্ন্যাস আশ্রমের প্রতি যদি তোরা কৃতজ্ঞ না হোস তো তোদের ধিক শতধিক। বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল। সন্ন্যাস আশ্রমের গৌরব প্রসঙ্গে স্বামীজি যেন মূর্তিমান সন্ন্যাস রূপে স্বামীজির চক্ষে প্রতিভাত হইতে লাগিলেন। আমাদের মনেরই প্রশ্ন শিষ্য করেছেন স্বামীজিকে যে যথার্থ সন্ন্যাসী আমরা কোথা পাই? স্বামীজি বলছেন, স্বামীজি একবারও বলেননি যে আমি যথার্থ সন্ন্যাসী। দেখুন, এটাও কিন্তু একটি বৈশিষ্ট্য বিনয়, যে যখন বিদ্বান হবে, যখন জ্ঞানী হবেন, মানুষের মধ্যে এই বিনয় আসবে। সন্ন্যাসী বলেনি কেন তুই আমাকে দেখ, আমাকে দেখতে পারিস? তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, তার গুরুর কথা বলছেন, যে গুরু তার সমস্ত সংশয় দূর করে তার জীবনের যে মূল লক্ষ্য সেটা তিনি ধরে নিয়েছেন বা ধারণ করে রেখেছেন। সে ঠাকুরের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন এবং বলছেন 1000 বৎসর অন্তর। আপনারা সকলে আমরা চাই আমাদের সামনে একজন যথার্থ সন্ন্যাসী থাকবে। আপনারা সকলে আমরা দেখব, আমরা অনুপ্রাণিত হব, তাদের কাছে আশীর্বাদ চাইব। স্বামীজি বলছেন যে 1000 বছরে যদি একজনও আসেন তাতেই অনেকটাই ভরপুর। এবং তিনি যে উচ্চ আদর্শ ভাব দিয়ে যাবেন, তার জন্মাবার 1000 বছর পরেও সে আদর্শটা নিয়ে আমাদের সমাজ চলবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তার পরের লাইনে আছে, এই সন্ন্যাস আশ্রম আছে বলেই আমাদের সমাজে সন্ন্যাসীরা জন্মগ্রহণ করেন। এই ত্যাগ, বিবেক, বৈরাগ্য আছে বলেই ত্যাগী পুরুষরা জন্মগ্রহণ করেন। সমাজ থেকে যদি গৃহস্থদের জীবনে এই ত্যাগ, বিবেক, বৈরাগ্য কমে যায় বা কমে যাবে, তখন কিন্তু আমাদের সমাজে ত্যাগীদের, সন্ন্যাসীদের আবির্ভাব কমে যাবে এবং সেটা কিন্তু সমাজের আরও অনেক বড় ক্ষতি, অপূরণীয় ক্ষতি। সেজন্য আমরা দেখতে পাই যে গীতা মুখেও একবার শ্রীকৃষ্ণ বলেছেন যে কখন কোন মুহূর্তে যারা মহাপুরুষরা জন্মগ্রহণ করেন
সেখানে যে পবিত্র ঘরে শুচিনাং শ্রীমতাং গেহে, যেখানে শুচিতা থাকবে, পবিত্রতা থাকবে, ত্যাগ থাকবে, বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে। এবং আমাদের ভারতীয় সমাজে যে দশবিধ সংস্কার আছে তার মধ্যে কিন্তু সন্তানকে গ্রহণ করার পূর্বে প্রত্যেক মায়ের জন্য কতগুলো বিশেষ কর্তব্য বা পরিবারের জন্য বিশেষ কতগুলো নির্দেশ দেওয়া আছে। আমরা যদি সুসন্তান চাই, পিতামাতাকে কিন্তু সেই জীবনযাপন করতে হবে। তখনই আমরা বিশ্বাস করি, আমাদের শাস্ত্র তাই বলে যে আমাদের সমাজে সেই পূর্ণ আত্মাগণ, সংস্কারী আত্মাগণ, যাদের শুভ সংস্কার আছে, তারা জন্মগ্রহণ করবেন। কেন জন্মগ্রহণ করবেন? তাদের পূর্ব জন্মের যে সাধন করে যে অভীষ্ট পূরণ করতে পারেননি, তারা পুনঃ জন্মগ্রহণ করে সেই অভীষ্ট পূরণ করতে চান এবং তাদের দ্বারা লোকের উপকার হবে, সমাজের উপকার হবে। তারা লোকশিক্ষক হন। আর কারা না, যারা লোকশিক্ষক তারা শুধুমাত্রই আসেন আমাদের আপনার মুক্তির মার্গকে দেখিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে বুঝাবার জন্য, আমাদের মধ্যে ত্যাগ, বিবেক, বৈরাগ্যের ভাবটা যাতে আমরা বুঝতে পারি। এই মহামায়ার সংসারের মধ্যে যে অস্তিত্ব এবং অনস্তিত্ব, বা বলা যেতে পারে যে এক্সিস্টেন্স, সত্য, পারমাত্মিক সত্যকে যাতে আমরা বুঝতে পারি। এই অলিক মায়ার মধ্যে যা টেম্পোরারি, সেইটাকে যাতে আমরা বুঝতে পেরে তার গুরুত্ব কমাতে পারি এবং পারমার্থিক যে তত্ত্ব বা ট্রুথ, তার উপরে যাতে আমরা গুরুত্ব দিতে পারি, সেইটা তাদের জীবন থেকে আমরা বুঝতে পারি। না হলে সেইটা আমাদের পক্ষে বোঝা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। কারণ আমরা অনেক সময়ই যা করি বা জানি, সেইটা আমাদের সামনে একজন আদর্শকে দেখতে চাই। আমরা শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, ভগবান বুদ্ধ, শ্রীকৃষ্ণ, রাম ইত্যাদির মতো অবতারকল্প মহাপুরুষদের সবসময় যদি দেখতে নাও পাই, অন্তত পক্ষে ত্যাগী ব্রহ্মজ্ঞানী মহাপুরুষদের যাতে আমরা দেখতে পাই, সেই জন্য আমাদের সমাজের এই ত্যাগ, বিবেক, বৈরাগ্য অনুষ্ঠান একান্তই কর্তব্য। তখনই একমাত্র আমাদের মধ্যে এই সন্ন্যাস আশ্রমের প্রাধান্য, গুরুত্ব থাকবে। আজকে এই আলোচনাটা আমাদের চলছে স্বামীজি সন্ন্যাস আশ্রমের গৌরব আমাদের মধ্যে তিনি বর্ণনা করছেন এবং শিষ্য সাক্ষী থেকে সেই সময়টা আমাদের সামনে তুলে ধরছেন এবং শিষ্য বলছেন যে যেন স্বামীজি যেন যে কথাগুলো তিনি বলছেন তার মূর্তিমান রূপ, সন্ন্যাসের মূর্তিমান রূপে আমার সামনে প্রতিভাত হচ্ছে, শিষ্যের সামনে। অনন্তর ওই আশ্রমের গৌরব তিনি প্রাণে প্রাণে অনুভব করিতে করিতে যেন অন্তর্মুখ হইয়া আপনা আপনি মধুর স্বরে আবৃত্তি করিতে লাগিলেন। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত, দীক্ষান্ন মাত্রেণ দুষ্টিমন্ত, অশোকমন্ত অন্তকরণে চরন্ত, কপিনবন্ত খলু ভাগ্যবন্ত। আদি শঙ্করাচার্যের রচিত কপিন পঞ্চকম বলে একটি খুব সুন্দর
স্তোত্র, যেখানে কপিনধারী ত্যাগীদের জীবন কেমন হবে তিনি বর্ণনা করছেন। যে বেদান্তের যে বাক্য অহং ব্রহ্মাস্মি, সেটাকে জীবনে অবলম্বন করে তিনি থাকবেন এবং শুধুমাত্র ভিক্ষা অন্নকে অবলম্বন করে তিনি সন্তুষ্ট থাকবেন। এই ভাবনাটাকে তিনি অন্তঃকরণে লালিত রেখে শুধুমাত্র কপিন অবলম্বন করে তিনি জীবন ধারণ করবেন। এবং আদি শঙ্কর বলছেন যে নিশ্চিত তিনি ভাগ্যবান। পরে আবার বলিতে লাগিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসের জন্ম। সন্ন্যাস গ্রহণ করে যারা এই উচ্চ লক্ষ্য ভুলে যায়, বৃথায় বতস্য জীবনম, তাদের জীবন বৃথা। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামে উপযোগী করতে, শাস্ত্র উপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞান আলোক দিয়ে সকলের মধ্যে অসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসী জন্ম হয়েছে। পরে নিজ ভাতৃগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মনমোক্ষাত্মং জগদ্ধিতায় চ, আমাদের জন্ম। কি করছিস সব বসে বসে? উঠ, জাগ, নিজে জেগে অপর সকলকে জাগ্রত কর। নরজন্ম সার্থক করে চলে যা, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাক্যবরান নিবোধত। এখানে স্বামীজির শেষ যে অংশটুকু আছে সেখানে কিন্তু নতুন ধারার যে সন্ন্যাসী সম্প্রদায় তিনি করেছেন তার বৈশিষ্ট্য এখানে বোঝা যাচ্ছে। আমরা যে সময়ের ঘটনাটা এখানে পড়ছি আমাদের মনে রাখতে হবে এটি 1857 খ্রিস্টাব্দ। সুতরাং এই সন্ন্যাস আশ্রমের যে রামকৃষ্ণ সংঘের যে ফরমেশন তখন নিতে শুরু করে দিয়েছে এবং এটা আমাদের সমাজের যে প্রচলিত ধ্যান ধারণা তার থেকে যে খানিকটা আলাদা, আলাদা মানে আপাত আলাদা, সেটার যেন সূত্র এখানে আছে। যে সন্ন্যাসের কথা, ট্রেডিশনাল সন্ন্যাসী বলতে আমরা যা বুঝি, তিনি কোনো কাজ করবেন না, যেন যে মূল সন্ন্যাসের ধারার কিছুটা হলেও অপব্যাখ্যা বা ভুলভাবে ব্যাখ্যাত হয়েছিল যে আমরা কোনো কাজ করব না, কাজের দ্বারা কি হয় না বন্ধন সৃষ্টি হয়, সেজন্য আমরা কাজ করব না। কেন কাজ করব না? না কাজ মুক্তির জন্য বিরুদ্ধে যায়, কাজের দ্বারা নতুন সংস্কার সৃষ্টি হয়। এটা ছিল প্রচলিত ধারণা। তাহলে আবার আমাদের মধ্যে যে সংস্কার আছে যা আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে না, সেইটা আমরা কিভাবে করব? কর্মের দ্বারা। তাহলে কিভাবে হবে? কর্ম করব না অথচ কর্মের দ্বারা আমি তাকে থেকে মুক্ত হব, কিভাবে হবে না? সেখানে খানিকটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। যে ট্রেডিশনাল বা পরম্পরাগত আপাত যে ধারণা ছিল সেটা কি না, শুধু আমরা কিছু নির্দিষ্ট কর্ম করব, কি শুধু যজ্ঞ করব
ব্রাহ্মণের জন্য নির্দিষ্ট যে কাজ শুধুমাত্র সেগুলো করব। তো সেগুলোর দ্বারাই শুধুমাত্র আমরা কর্ম করব এবং ক্রমে ক্রমে সে কর্মটা কি না যোগ্য। আমরা বৈদিক যুগেও আমরা সেটা দেখতে পাই। তাতে কি হবে না আমাদের মধ্যে যে কর্মজনিত বা আমাদের যে বিরুদ্ধ সংস্কার আছে তা থেকে আমরা মুক্ত হব, আমাদের নতুন সংস্কার তৈরি হবে এবং আমরা ক্রমে ক্রমে আমাদের যে ত্যাগ এবং বিবেক বৈরাগ্যের যে লক্ষ্য ব্রহ্মজ্ঞান বা মোক্ষমার্গে যাব সেইটা আমাদের মধ্যে হবে। তাহলে বর্তমান যুগের প্রেক্ষিতে সমাজের ধারা পরিবর্তন হয়েছে। স্বামীজি বলছেন যে কর্ম আমরা করব এবং সেটা নিষ্কাম কর্ম করব, সে কর্মের ধারাটা পরিবর্তন হচ্ছে। তখনকার দিনে শুধুমাত্র বিশেষ কিছু কর্ম আমরা করছি, স্বামীজি তার কর্মের যে ধারা সেটাকে একটু পরিবর্তন করে দিলেন। আগে যেটা ছিল না তা নয়, হয়তো বিশেষ প্রচার ছিল না, স্বামীজি সেটাকে একটু বহুল প্রচার করে দিলেন। সেটা কি না মানুষের কল্যাণ সাধন করা। সেটা কি আমাদের প্রাচীন যুগে ছিল না? ছিল। সেটার ব্যাখ্যাটা হয়তো একটু অন্য মাত্রা পেয়েছিল, সেটাকে বর্তমানভাবে স্বামীজি নতুনভাবে ব্যাখ্যা করলেন। এখানে লোক কল্যাণ মানে শুধু আশীর্বাদ করলাম প্রার্থনা করলাম তা নয়, লৌকিক পারমাত্মিক উভয় অর্থেই সন্ন্যাসীদের কাজ করতে হবে। এবং স্বামীজি তার গুরু ভাইদের বলছেন যে আমাদের জন্ম নিজের মুক্তি এবং জগতের কল্যাণের জন্য। এবং তারপরে বলছেন যে জাগ, নিজে জাগ, অন্যকে জাগা, নরজন্ম সার্থক করে চলে যা, উঠো জাগো, যতক্ষণ পর্যন্ত না তোমার লক্ষ্য তুমি পৌঁছাচ্ছ সেই মতো তুমি এগিয়ে চলো। এবং সেটা কিভাবে? ওহি এবং পারমার্থিক উভয়বিধ মঙ্গল সন্ন্যাসীকে করতে হবে। এবং আমরা দেখতে পাই আমাদের রামকৃষ্ণ ভাবধারার পরে বা শ্রীরামকৃষ্ণ আসার পরে শ্রীরামকৃষ্ণের যে বেদান্তের প্রায়োগিক রূপ স্বামীজি আমাদের সমাজে প্রচার এবং প্রসার করে গেছেন, সেই ধারা অনুসারে সন্ন্যাসীরাও কিন্তু এখন প্রত্যক্ষভাবে লৌকিক এবং পারলৌকিক উভয়বিধ কাজের মধ্যে তারা নিজেদের যুক্ত করেছেন স্বামীজির নির্দেশে। এবং কি বিশ্বাস? এই বিশ্বাসের দ্বারা আমাদের চিত্ত শুদ্ধি হবে। এই চিত্ত শুদ্ধিটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এই যে আমাদের তিনটে গুণের কথা বলা হচ্ছে এবং এই তিনটে গুণ হচ্ছে চিত্ত শুদ্ধি হলেই আমাদের মধ্যে সত্যের প্রাধান্য আসবে, তম লঘু হবে, রজ এবং ক্রমে আমরা সত্য গুণে যাব। এবং সন্ন্যাসীদের মধ্যে স্বামীজি যেমন বলেছিলেন যে আমি সন্ন্যাসীদের মধ্যে রজগুণ তিনি চাইছেন। রজগুণ এটা আমাদের পারম্পরিক বা ট্রেডিশনাল যে ধারণা ছিল সন্ন্যাসী বা ব্রাহ্মণ মানে শুধুমাত্র সত্য গুণের ধারা আমরা দেখতে পাই বা প্রচলিত ধারণা। কিন্তু আমাদের শাস্ত্রে আমরা যদি বিভিন্ন ঋষিদের জীবন পর্যালোচনা করি আমরা দেখতে পাই তারা প্রচণ্ড রকম কর্মযোগী ছিলেন। আমাদের মধ্যে আমরা যাদের কথা জানতে পারি, যে যাদের শাস্ত্র করে আমাদের জীবন প্রতিদিনের জীবন পরিচালিত হয়, আবর্তিত হয়, আমাদের মধ্যে মহর্ষি বেদব্যাস এবং যদি মহর্ষি বাল্মীকির কথাও আমরা বলি, আমরা দেখতে পাই তাদের জীবন কতখানি কর্মপ্রবণ ছিল। এবং কর্ম কিন্তু রজগুণী না হলে করা সম্ভব নয়। শুধুমাত্র সত্য কিন্তু কোনোদিন কর্ম করতে পারে না, এর মিশ্রণে কিন্তু আমাদের মধ্যে এই লোক ইচ্ছা যে কর্ম সেটা করা সম্ভব। এবং সন্ন্যাসীদের মধ্যেও তিনি সেটা চাইছেন এবং গৃহীদের জীবনেও তিনি চাইছেন যে সন্ন্যাসীদের মধ্যে এই কর্ম প্রেরণা, কর্মপ্রবণতা। এবং আমরা দেখতে পাই স্বামীজির নির্দেশে প্রথাগতভাবে যে বেদান্ত সন্ন্যাসী ঠাকুরের পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ
এবং ইত্যাদি অনেক মহারাজরাও কিন্তু স্বামীজিকে এই বিষয়ে স্বামীজির সঙ্গে তারা তর্ক করেছেন এবং স্বামীজি তাদেরকে বুঝিয়েছেন যে তার ধারা, তার মত, এবং তাদেরকে সেইটা কনভিন্স করিয়েছেন যে তোরা যা বলছিস আমার যে ভাবনা তার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এর যে প্রায়োগিক দিকটা আছে সেইটা একটু আলাদা। এবং আমরা দেখতে পাই যখন কখনো কখনো হয়তো স্বামীজির কথাতে গুরু ভাইরা হয়তো কনভিন্স হচ্ছে না, তখন স্বামীজি বলছেন যে জগৎ দুঃখে খা হয়ে যাচ্ছে, তোরা, আমি ঠাকুরের কাজ করতে চাইছি, তোরা আমাকে একটু সাহায্য করে দি না। তাদের বিবেকানন্দের ওই অবস্থা যখন তারা দেখেন, সেই বিবেকানন্দ নিজের জন্য কিচ্ছু চিন্তা করছেন না, তখন তার মধ্যে শ্রীরামকৃষ্ণের যে মূল সুর তারা সেইটাকে মেলাতে পারেন। তখন তারা সমস্ত সংশয় দূর করে সমবেতভাবে নেতা বিবেকানন্দের কাছে সমর্পণ করলেন এবং তারা নিজেদের যে স্বভাব বিরুদ্ধ হয়ে নেতা বিবেকানন্দের নির্দেশে তারা কিন্তু প্রচার এবং প্রসারের কাজে তারা নেমে পড়লেন। এবং আমরা স্বামী তুরীয়ানন্দ, স্বামী অবেদানন্দ, রামকৃষ্ণানন্দ সমস্ত ঠাকুরের সন্তানদের জীবনে আমরা প্রায় দেখতে পাই। এবং বেদান্তবাদী স্বামী তুরীয়ানন্দজির জীবন আমাদের ক্ষেত্রে একটি মূল আদর্শ, যে একটি প্রাচীন পরম্পরাগত যে বেদান্ত সন্ন্যাসী স্বামীজির নির্দেশে কিভাবে তিনি লোকসংগ্রহার্থে মানুষের জন্য, জগতের কল্যাণের জন্য স্বামীজির যে জগৎ কল্যাণ প্রচার যে সঙ্গের ভাব, সেখানে তাকে তিনি নিয়োজিত করলেন। আমাদের এই একাদশ বল্লী আমরা শেষ করলাম, আমাদের কিছু সময় বাকি আছে, আমরা দ্বাদশ বল্লী শুরু করছি এবং এই দ্বাদশ বল্লী আমরা চেষ্টা করছি আজকের যে নির্ধারিত সময় তার মধ্যে আমরা শেষ করার। এর যে বিষয় বা সময় একটু আলাদা, অন্য বিষয়ে আমরা ঢুকছি। এর সময়কাল 1898 খ্রিস্টাব্দ, স্থান বলরামপুর বাটি। এখানে মূলত স্বামীজি গুরু গোবিন্দ সিংয়ের কথা, শিখ সম্প্রদায়ের ত্যাগ তপস্যার কথা এখানে তিনি প্রচার এবং প্রসারের কথা বলছেন। এখানেও কিন্তু ত্যাগের কথা বলছেন, কিন্তু মূলত আমাদের মধ্যে যে বীরত্বের অভাব এবং বীরত্বের যে প্রশংসা করার জন্য বা আমাদের সমাজের মধ্যে বীরত্বের ভাবটাকে জাগরিত করার জন্য তিনি যেন এই বিষয়ের অবতারণা করেছেন। আমরা এটি সংকলিত অংশই আমরা পড়ব, এটা বেশি আমরা পড়ব না। স্বামীজি গুরু গোবিন্দের কথা বলিয়া তাহার ত্যাগ তপস্যা তিতিক্ষা ও প্রাণপাতী পরিশ্রমের ফলে শিখ জাতির কিভাবে পুনরুত্থান হইয়াছিল, কিরূপে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত পূর্ব ব্যক্তিগণকে পর্যন্ত দীক্ষাদান করিয়া পুনরায় হিন্দু করিয়া শিখ জাতিকে অন্তর্ভুক্ত করিয়া লইয়াছেন এবং কিরূপেই বা তিনি নর্মদা তীরে মালবলীলা সংবরণ করেন, ওজস্বিনী ভাষায় তত্ত্বৎ বিষয়ে কিছু বর্ণনা করিতে লাগিলেন। গুরু গোবিন্দের সিংয়ের যে শিখ সম্প্রদায়ের ইতিহাস আমরা অনেকেই জানি এবং স্বামীজি বলছেন যে তখনকার দিনে বৈদেশিক যে শাসনের ফলে আমাদের ভারতীয় সমাজের ধর্মের মধ্যে যে বিভিন্নভাবে আমাদের প্রাচীন বৈদিক সমাজের প্রতি মানুষের আকর্ষণ একটু কমেছিল
মানুষ অন্য ধর্মের প্রতি আকর্ষিত হয়ে পড়ছিলেন এবং সেইটা নিয়ে আমাদের গুরু গোবিন্দ সিংয়ের যে ত্যাগ তপস্যা এবং তার কঠোর পরাক্রমী ভাব এবং তিনি মুসলমান শাসকদের যে শোষণ, মুসলমান শাসকদের যে অত্যাচার, তার বিরুদ্ধে গিয়ে গুরু গোবিন্দ সিংহ যে বহুবিধ আমাদের ভারতীয়দেরকে পুনরায় তারা নিজ ধর্মের অন্তর্ভুক্ত করেছিলেন তার কথা তিনি বলছেন। তারপরে শিষ্য বলছেন যে মহাশয়, ইহা কিন্তু বড়ই অদ্ভুত ব্যাপার যে গুরু গোবিন্দ হিন্দু ও মুসলমান উভয়কেই নিজ ধর্মে দীক্ষিত করিয়া একই উদ্দেশ্যে চালিত করিতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে এরূপ দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না। স্বামীজি, কমন ইন্টারেস্ট না হলে লোক কখনো একতা সূত্রে আবদ্ধ হয় না। সভা সমিতি লেকচার করে সর্বসাধারণকে কখনো ইউনাইট করা যায় না যদি তাদের স্বার্থ এক না হয়। গুরু গোবিন্দজি বুঝিয়ে দিয়েছেন তদানীন্তনকালে কি হিন্দু কি মুসলমান সকলেই ঘোর অত্যাচার অবিচারের রাজ্যে বাস করিতেছেন। গুরু গোবিন্দ কমন ইন্টারেস্ট ক্রিয়েট করেন নাই, কেবল ইহা ইতর সাধারণকে বুঝিয়া দিয়েছিলেন মাত্র। তাই হিন্দু মুসলমান সবাই তাকে ফলো করেছিলেন, অনুসরণ করেছিলেন। তিনি মহাশক্তির সাধক ছিলেন। ভারতের ইতিহাসে তার ন্যায় দৃষ্টান্ত বিরল। এই পর্যন্ত একটি বিষয়ের অবতারণা। আপনারা যারা বা আমরা যারা উৎসাহী, আমরা গুরু গোবিন্দ সিংহের জীবন এবং শিখ জাতির ইতিহাস আমরা পড়তে পূর্ব নিশ্চয়ই। তারপরে যে প্রসঙ্গের অবতারণা হচ্ছে সেটাই হচ্ছে সিদ্ধাই বা মিরাকেল। এই বিষয়ে আমাদের এই বিষয়টির অবতারণা ঘটেছে এবং এইটাও আমি বিস্তারিত আলোচনা করব না, কিন্তু এর মূল চুম্বক অংশগুলোকে আমরা পড়ব। এখানে মিরাকেলের কথা এসেছে, বা এটাকে সহজে যদি আমরা বুঝতে শব্দ করি, যে প্রচলিত শব্দগুলোকে আমরা বলি সিদ্ধাই বা বলা যেতে পারে অলৌকিকতা, এগুলোকে দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। এবং এই নিয়ে স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের ভাব কি ছিল এইটা আমরা বলে আজকের আমাদের যে প্রসঙ্গ আমরা শেষ করব। আমরা চেষ্টা করছি সেখানে ঢোকার। শিষ্যের প্রশ্ন সিদ্ধাই বা মিরাকেল নিয়ে। স্বামীজি বলছেন যে সিদ্ধাই বা বিভূতি অতি সামান্য মনসংযমে লাভ করা যায়। শিষ্যকে উপলক্ষ করিয়া বলিলেন, তুই থট রিডিং শিখবি, 4-5 দিনেই তোকে এই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি। শিষ্য, তাতে কি উপকার হবে? স্বামীজি, কেন, পরের মনের ভাব জানতে পারবি। শিষ্য, তাতে ব্রহ্মবিদ্যা লাভের কিছু সহায়তা হবে কি? স্বামীজি, কিছু মাত্র নয়। শিষ্য, তবে আমার ওই বিদ্যা শিখবার প্রয়োজন নাই। কিন্তু মহাশয়, আমি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে আপনি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন তাহার বিষয় শুনিতে ইচ্ছা হয়। এইটা হচ্ছে একটি আমাদের কৌতূহল, অনন্ত কৌতূহল, আমরা জানতে চাই। স্বামীজি এই বিষয়ে আমাদের অবতারণা করেছেন। এখানে প্রশ্ন সিদ্ধাই বা মিরাকেল নিয়ে, যে বিষয়গুলোকে আমরা বলি যে লৌকিক নয়, মানে যুক্তির মধ্যে দিয়ে বা বিজ্ঞানের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে জানতে পারছি না।
সেই বিষয়গুলোকে আমরা মোটামুটি আমরা মিরাকেল বা সিদ্ধাই বলি, যেটা অলৌকিক বলি, লৌকিক বিদ্যার সাহায্যে জানতে পারছি না। যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে আমরা পৃথিবীর সঙ্গে থাকব, এটাই স্বাভাবিক, আমরা জানি। কিন্তু হঠাৎ করে যদি আমরা দেখতে পাই যে মাধ্যাকর্ষণ শক্তি আমার সঙ্গে কাজ করছে না, সেইটাকে সিদ্ধায় বলছে বা সেইটাকে একটি বিশেষ বিদ্যা বলছে। এবং আমাদের শাস্ত্রে, বিশেষত যোগ শাস্ত্রে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমাদের মধ্যে যে চারটে ধারা, জ্ঞান অর্জনের যে চারটি ধারা, জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, এই যে চারটি ধারার মধ্যে মূলত যোগ, বিশেষত যেটাকে আমরা রাজযোগ বলি, পতঞ্জল যোগসূত্র যার প্রামাণ্য গ্রন্থ হিসাবে আমরা মনে করি, স্বামীজিরও তার ব্যাখ্যা আছে, সেই বিষয়ে পতঞ্জল যোগসূত্রে এই ধরনের অনেক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, যেগুলো আমরা যদি একটি বিশেষ সাধনের মধ্য দিয়ে যাই আমরা সেগুলো অর্জন করতে পারব। এবং স্বামীজি এখানে বলছেন, যেমন পরের মনের কথা জানা, এটি একটা কিউরিসিটি। আমরা একে অপরে আলাদা জীব, আমরা অনেক সময় জানতে চাই অন্যের মনের কথা, বা আমরা এটা দেখতে পাই আমাদের মধ্যে অবতার গুরু বা প্রাচীন সিদ্ধ মহাপুরুষরা আমাদের মনের কথা জানতে পারেন। যে এই যে বিদ্যা, এবং এছাড়াও আমাদের যে মহাভারতের যে বর্ণনা আমরা পাই, সেখানে বিভিন্ন রকমের এই ধরনের অলৌকিক বর্ণনা আমরা দেখতে পাই। এটা নিয়ে বিস্তারিত বিষয় আছে, সবটা যে আমরা জানি বা বুঝি বা বর্তমান যুগে সেটার ব্যাখ্যা দেওয়া যায় তা কিন্তু একেবারেই সম্ভব নয় বা নয়। তো সুতরাং এটা নিয়ে কেউ একজন যদি বলে যে এটা বিষয়ে আমি জানি, জানতেও পারেন, আমি বলতে পারি না তিনি জানেন না, আর আমি এটাও বলতে পারি না তিনি যা বলছেন সেটা ঠিক বা জানেন। এইটা আমরা দেখতে পাই, যেহেতু এই বিষয়টাকে নিয়ে আমাদের মধ্যে অনন্ত কৌতূহল, এবং এই কৌতূহলকে কেন্দ্র করে বিশেষ কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এইটাকে ব্যবহার করছেন, বা মিথ্যা আচরণ করে লোক ঠকাচ্ছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং এই ক্ষেত্রে বর্তমান যুগের শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের একমাত্র আদর্শ, স্বামী বিবেকানন্দের জীবন একমাত্র আদর্শ। আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে তিনি কোনোটাকেই ত্যাগ করেননি বা একমাত্র বিশেষ বলে সেটাকে গ্রহণ করেননি। তিনি তার নিজের যে আত্যন্তিক সত্য, পারমার্থিক সত্য, সেইগুলোকে বলে জীবনের সমস্ত অঙ্গকে তিনি গ্রহণ করেছেন। এবং ঈশ্বর লাভের পথের যে বহু মাত্রা, বহু মত আছে, সেইটাকেও তিনি গ্রহণ করেছেন এবং বলেছেন, তবে আমার মত এইটা নয়। এই বর্তমান যুগের যে ধারা বা যে মত পথের কথা শ্রীরামকৃষ্ণ বর্ণনা করেছেন, সেই অনুসারে সেটা নয়। আমরা দেখতে পাই, মনে করতে পারি যে কথামৃতে এক জায়গায় পাই আমরা যে স্বামীজি সমালোচনা করছেন যারা বিশেষ নরনারীর সাধন যে প্রক্রিয়ার কথা, এবং তাতে অনেকেরই শুধুমাত্র জাগতিক ভোগেই তারা নিমজ্জিত হয়, তাদের মধ্যে পারমাত্মিক সত্য বা পবিত্রতা বা ত্যাগ, বিবেক, বৈরাগ্যের বিশেষ লক্ষণ দেখা যায় না। তাই বলে কি সকলেই তারা হয় না, অনেকেই হয়তো ওই পথ মত অবলম্বন করেই মুক্তির মার্গে গেছেন।
এবং স্বামী বিবেকানন্দ যখন খুব তীব্র সমালোচনা করছেন শ্রীরামকৃষ্ণের সম্মুখে, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, না রে, এইটা একটি পথ, এর দ্বারাও হয়তো কেউ উপকার হতে পারে, তবে আমার পথ নয়। সুতরাং তিনি সকলকে গ্রহণ করতে বলছেন। ঠিক ওইটাকে স্মরণ করে আমরা বুঝতে পারি যে সিদ্ধায়ের ক্ষেত্রে, মানে বিশেষ কোনো ক্ষমতা অর্জনের ক্ষেত্রেও একই মত। মাও তাকে, মা জগন্মাতা শ্রীরামকৃষ্ণকে অনেক সিদ্ধায়ের অধিকারী করেছিলেন এবং সে সিদ্ধাইকে তিনি কখনো গুরুত্ব দেননি এবং বিভিন্ন উদাহরণ দিয়ে সেই সিদ্ধাইগুলোর যে গুরুত্ব অতি সামান্য বা নিম্ন সেইটাকে তিনি বুঝিয়ে গেছেন এবং আমাদের শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডল ভাবনাতে আমাদের ভক্তরা বা আমরা যাতে সেই দিকে ধাবিত না হই তার জন্য সাবধান বাণী তিনি বলে গেছেন এবং সেই ধারাই যেন এখানে অনুসৃত, তারই সেখানে ধ্বনি আমরা দেখতে পাচ্ছি শিষ্যের কাছেও। শিষ্য প্রশ্ন করছেন স্বামীজিকে যে আপনি যে আমাকে অন্যের মন পড়ার কথা বলছেন, যে শক্তির সাহায্যে শিখাবেন, তাতে কি ব্রহ্মজ্ঞান লাভের সুবিধা হবে? এর দ্বারা কি আমি মুক্তির মার্গে যেতে পারবো? বলছেন না, তাতে কোনো বিশেষ সুবিধা হবে বলে আমার কোনো মনে হয় না। তবে বলছেন তাহলে আমার এটা প্রয়োজন নেই। এবং তারপরে কিন্তু এই বিষয়ে আমাদের কৌতূহল, কারণ যে বিষয়টি আমরা সহজে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য আমাদের যে জগৎ, তার মধ্য দিয়ে যে জানতে পারি না বা দেখতে পারি না, সেইগুলোর বিষয়ে আমাদের কৌতূহল অনেক বেশি। তারই ধারা অনুসারে শিষ্যও শুনতে চেয়েছি। স্বামীজির বিখ্যাত ঘটনা আছে, আপনারা করে নেবেন। দুবার একটি আলমোড়াতে তখন ছিলেন, সেখানে একটি ঘটনা, আবার চেন্নাইতে একটি ঘটনা আছে, অলৌকিক ঘটনা, এবং স্বামীজির জীবনে সেটা ঘটেছে। স্বামীজি তার বর্ণনা ব্যাখ্যা করেছেন এবং স্বামীজি এটা স্বীকার করেছেন যে এগুলো ঘটেছে, এগুলো আমার চোখের সামনে ঘটেছে, তবে এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। জাগতিক বুদ্ধির সাহায্যে যেভাবে ব্যাখ্যা করা আমরা করি, তার সাহায্যে এগুলোকে ব্যাখ্যা করা সম্ভব নয় এবং এগুলো একটি বিদ্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদেরকে সাবধান হতে হবে। এইটা যে এই বিদ্যাগুলো যে নেই তা নয়, কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে। কেউ যদি বলে যে আমি এই বিদ্যার অধিকারী, আপনারা যারা যাবেন নিজেরা সাবধান হয়ে যাবেন, কারণ আখরি করতে অনেক সময় যে তারা সেই বিদ্যার যে তারা বলছেন, না হয়ে হয়তো বিশেষ স্বার্থসিদ্ধির জন্য সেটা তারা বলছেন। তো কিন্তু এটা নেই বলা যাবে না। এই অলৌকিক বা মিরাকেল বা সিদ্ধায়ের কথা তিনি বলেছেন। তো এইটা আমরা শেষ করছি আজকের অধ্যায় এবং এখানে অন্য ভূতের বিষয়ে এসেছে। তারপরে স্বামীজি শেষ করছেন, বলছেন, স্বামী যোগানন্দকে বলছেন, স্বামী যোগানন্দ স্বামীজিকে বলছেন যে তুমি পূর্বে এইসব বিশ্বাস করতে না, তাই তোমার এইসব দেখবার প্রয়োজন হয়েছিল। স্বামীজির গুরু ভাই যোগানন্দজিকে বলছেন। স্বামীজি বলছেন, আমি কি না দেখে শুনে কিছু বিশ্বাস করতে পারি? মানে আমি কোনো কিছুই না দেখে শুনে বিশ্বাস করতাম না। যে মহামায়া রাজ্যে এসে জগৎভেলকির কত কি না দেখলো, তারপরে বলছেন উপলব্ধি করলাম যে সব মায়া। তারপরে বলছেন রাম আজ কি 6 বর্ষা কথাই হলো, ভূত ভাবতে লোকে ভূত হয়, আর দিনরাত যে জানতে অজান্তে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা
এই ভাবনা ভাবে সে ব্রহ্মজ্ঞ হয়। এই বলিয়া স্বামীজি স্নেহ ভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এইসব ছাইভাষ্য কথাগুলো মনে কিছু মাত্র স্থান দিবি না। আজকের এই প্রসঙ্গ যেগুলো সিদ্ধাই নিয়ে তিনি আলোচনা করলেন, বলছে এইগুলোকে নিয়ে তুই মনে বিশেষ গুরুত্ব দিবি না, কেবল সদসদ বিচার করবি, আত্মাকে প্রত্যক্ষ করে প্রাণপণ যত্ন করবি। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নাই, আর সবে মায়া ভেলকিবাজি। এক প্রত্যেক আত্মাই অবিতত সত্য, এই কথাটা বুঝেছি, সেজন্য তোদের বুঝাবার চেষ্টা করছি। একমেব অদ্বয়ম ব্রহ্ম নেহ নানা অস্তি কিঞ্চন। সে একমাত্র এক অদ্বয় ব্রহ্মই আছেন, আর কিচ্ছু নেই জগতে, এটাই সত্যি। দিব্য ত্রয়ী ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, এই অনন্ত একমাত্রবতী পরব্রহ্মের প্রতি আমাদের তিনি ভালোবাসা, শ্রদ্ধা এবং আমাদের ইচ্ছা জাগিয়ে দেন, যাতে আমরা এই ব্রহ্মজ্ঞানের কথা চিন্তা করতে পারি এবং ওই মার্গে আমরা যাতে যেতে পারি এবং আমাদের যাতে সেই উপলব্ধি হয়, এই প্রার্থনা আমাদের সকলের জন্য। এই বলে আমরা আজকে আমাদের এই পাঠ এবং অনুজ্ঞান শেষ করছি। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।